গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এই ভর্তা যে একবার খাবে ভর্তার প্রেমে পড়ে যাবে, এতটাই স্বাদ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কাঁকরোলের ভর্তা করব আজকে বন্ধুরা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম। আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে একটা ভর্তা রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হলো কাঁকরোল, কম বেশি সবাই চেনে, আমাদের বাংলাদেশের মানুষ। আমি এখানে 6টার মতো নিয়েছি ফ্রেশ কাঁকরোল। কাঁকরোল দিয়ে আমি ভর্তাটা বানাবো। তো কাঁকরোলের সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা পরে অ্যাড করব। কাঁকরোল এখানে আমি একদম এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে নেব। আর আমার ঘরে সবাই ভর্তা পছন্দ, এই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। আপনারা চাইলে কম করেও নিতে পারেন। তা প্রথমে আমি ভালো করে এগুলো কেটে নেব। এর ওপরের যে আঁশটা একটু কেটে ফেলে দিয়ে তারপর পিস করে নেব। করে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি এভাবে, কারণ কাঁকরোল আমি যেহেতু ভর্তাই করব, ম্যাশ হয়ে যাবে, এর জন্য পছন্দ মতো ইয়া করিনি, এভাবে গোল গোল করে নিয়েছি। তো এখন আমি এগুলো ভর্তা করব কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই থাকুন। এই তো বন্ধুরা, আমি কড়াইতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি এখন এখানে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। তো অনেকেরাই অনেকভাবে কাঁকরোল ভর্তা করে, আমি যেভাবে ভর্তা করি আমার মতো করে সেটাই শেয়ার করব, কারণ এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে খাই, ঘরে যেভাবে ভর্তা করি সেভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেন কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যায়, পানিটাও টেনে নেয়, একটুও যেন বাড়তি পানি না থাকে। আর বাড়তি পানি থাকলে ভর্তাটা তখন পানসে লাগবে। কাঁকরোলের সঙ্গে আমি যেটা অ্যাড করব এখন, সেটা হলো কেটে রাখা রসুন। এখানে আমি বড় সাইজের 2টো রসুন নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 5 থেকে 6টা, কারণ আমি শুকনা মরিচ অ্যাড করব, এজন্য আমি কাঁচামরিচ কম দিয়েছি, 5 থেকে 6টার মতো দিয়েছি। আর ভর্তা করার সময় আমি শুকনো মরিচটা অ্যাড করব। তো আপনারা যদি ঝাল বেশি খান, আপনারা আরও ঝাল বেশি দিতে পারেন, কাঁচামরিচের পরিমাণ বাড়ায় দিতে পারেন, শুকনো মরিচের পরিমাণও বাড়ায় দিতে পারেন। আমি এখন এটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখন আমি দেখতেছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো আল্লাহর রহমতে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর 2 থেকে 3 মিনিট পরেই নামিয়ে নেব। আর বর্ষাকাল এখন না, এখন সবগুলো শাকসবজি একদম ফ্রেশ আর টাটকা, তাই না? খেতেও ভালো লাগে। বর্ষাকালে ভর্তা মানে কি, ভর্তার সাথে খিচুড়ি, গরম ভাতের সাথে একদম জমে যায়। মাছ মাংস ছাড়াই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায় নিমেষেই। তো যারা ভর্তা প্রিয় তাদের কাছে তো ভীষণ ভালো লাগে। কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে পানিটাও টেনে নিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এমন সেদ্ধ হয়েছে যে ভেঙে গেছে। তো এটা এখন তুলে নিচ্ছি আমি। অনেকেই বলে ভর্তা খেলে গ্যাস হয়, তো এভাবে আগে একটু ভাপ দিয়ে নিলে বা সেদ্ধ করে নিলে গ্যাসটা হবে না। তার সঙ্গে আর একটা জিনিস মিক্স করব আমি, যেটা বলেছি অ্যাড করব, তাহলে আরও গ্যাস হবে না এভাবে খেলে। আমি ভর্তাটা বানানোর সময় অ্যাড করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আবারও বললাম। তো তুলে নিয়েছি আমি, বসিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 6টার মতো। শুকনো মরিচগুলো আমি আলাদাভাবে ভেজে নেব। আমি এখন দিয়ে দেব রাঁধুনি সরিষার তেলটা। আমি একবারই সরিষার তেলটা এখানেই দিয়ে দিলাম, ভর্তার সঙ্গে আর অ্যাড করব না। মরিচগুলো ভেজে আমি তুলে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। আমি এখন কড়াইতে যে তেল আছে সরিষার তেল, সেখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি বেশি লাল করব না বন্ধুরা, এটা একটু কাঁচা কাঁচা রাখবো। এখন আমি যেটা কাঁকরোলের সঙ্গে অ্যাড করে ভর্তা করতে চেয়েছিলাম এতক্ষণ থেকে বলে আসছি, সেটা হলো টমেটো। এখানে আমি 2টোর মতো টমেটো ছোটো ছোটো কুচি করে নিয়েছি। টমেটো 2টো বড় সাইজের ছিল।
এই টমেটোটা যদি কাঁকরোলের সঙ্গে অ্যাড করেন তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। অনেকেরাই হয়তো বা জানে, আবার যারা নতুন তারা জানে না, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। ওই যে বললাম পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করব না, একটু নরমই থাকবে, এই জন্য টমেটোটা দিয়ে দিয়েছি বন্ধুরা। 2 মিনিট থেকে 3 মিনিটের মতো আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া কাঁকরোল আর কাঁচামরিচ রসুনটা, কারণ এটা যদি আমি এখন ভেজে নিই কাঁচা যে ভাবটা বা একটা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। ভর্তাটা খেতে একদম স্পাইসি হবে আর টেস্টি হবে। এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। তো বরাবরই আমি ভর্তা করি ঝামেলা মুক্ত ভর্তা, সেটা হলো বাটাবাটি ঝামেলা ছাড়াই হাতে মেখে ভর্তা করি। তো আজকেও এটা হবে, হাতে মেখে আমি এই ভর্তাটা করে নেব। কাঁকরোল টমেটো অলরেডি আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এভাবে নিতে পারেন, চামচের সাহায্যে এভাবে করে নিতে পারেন, একদম গলে যাচ্ছে। এখানে একটু আধ ভাঙ্গা করে আরেকটু ভেজে নিলে টেস্টটা দারুণ হবে আর কি ভর্তার। তাই তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব এটা। অফ ক্যামেরায় কাঁকরোলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ এটা আমি হাতে মেখে ভর্তা করব, এই জন্য ঠান্ডা করে নিয়েছি। আর এখানে এই যে ভেজে রাখা শুকনো মরিচ, এখানে আমি লবণটা অ্যাড করে নেব পরিমাণ মতো। এটাকে ভালো করে ম্যাশ করে নেব। তো ভাজা শুকনো মরিচটা ভর্তাতে দিলে স্বাদ আলাদা হয়, একটা অন্যরকম। হয়ে গেছে, আমি এখন কাঁকরোলটা ঢেলে দিলাম। এটাকে এখন আমি হাতে মেখে ভালো করে ম্যাশ করে নেব। এভাবে আমি হাতে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় ভর্তা করে নিতে পারেন। তবে আমার মনে হয় বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম হাতে মেখে নিলে দারুণ লাগে খেতে। আমি এখন আর একটু সরিষার তেল অ্যাড করব, অল্প হালকা। হয়ে গেছে। তো সরিষার তেল যে কোনো ভর্তায় দিলে দারুণ লাগে খেতে, তাই না? হয়ে গেছে ভর্তাটা, গরম ভাতের সঙ্গে জমে যাবে। আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে দেখে। এই তো বন্ধুরা, অল্প সময়ে একদম ঝাল ঝাল মজাদার একটা ভর্তা তৈরি হয়ে গেল। তো ধনেপাতাটা আমি অ্যাড করিনি, কারণ অল্প ছিল এই জন্য। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। যারা ভর্তা খায় না তারাও যদি এই ভর্তাটা একবার খায় ভর্তার প্রেমে পড়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটাই স্বাদ এই ভর্তার, হাতে মেখে ভর্তা। তো আমি এটার সঙ্গে টমেটো অ্যাড করেছি। যাদের বুক জ্বলার ভয় আছে বা গ্যাসের সমস্যা আছে তাদের এই ভর্তাটা খেলে গ্যাসের সমস্যা হবে না, বুক জ্বলার ভয় থাকবে না। এতটাই মজার এই ভর্তাটা, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, গরম ভাতের সাথে এটা খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভর্তার রেসিপিটা কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।